এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। খামেনির জানাজায় জনসমুদ্র দেখি ট্রাম্পের চোখ কপালে। আবারও ধরা খেল ট্রাম্প, রাতারাতি খেলা ঘুরিয়ে দিল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। খামেনির জানাজায় লাখো মানুষের ঢল। তেহরান আজ যেন এক বিশাল জনসমুদ্র, চারদিকে শুধু মানুষ আর মানুষ, কালো পোশাক, পতাকা আর কান্নায় ভেজা মুখ। আকাশের নিচে এক অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার ভেতরে ভাঙা কণ্ঠস্বর। হাজারো মানুষ একসঙ্গে চিৎকার করছে, স্লোগান দিচ্ছে। সেই স্লোগানের মাঝেই চলছে শেষ বিদায়ের দৃশ্য। এই দৃশ্য শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই, পুরো বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে। কারণ এই জনসমাগম শুধু শোক নয়, বিশাল রাজনৈতিক বার্তা। আর ঠিক তখনই আসে বিস্ফোরক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবিশ্বাস্য, আমি তো ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু এই ভিড় দেখে ট্রাম্প নিজেই হতবাক। তিনি আরো বলেন, এত মানুষ একসঙ্গে তিনি কল্পনাও করেননি। ট্রাম্পের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। শুরু হয় নতুন বিতর্ক। এদিকে এবার খামেনিকে নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে খামেনির দাফনকে ঘিরে। এবার দাফন অনুষ্ঠান এক নিমিষেই নিশ্চিহ্ন করে দেওয়ার মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পকে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছে ইরানও। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত মন্তব্যের জবাবে কি বার্তা দিল তেহরান? এদিকে খামেনির জানাজায় 3 ছেলে, অনুপস্থিত মুজতবা। ইরানে গোপনে কি ঘটছে, বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সব হিসেব নিকেশ উল্টে গেল মাত্র একটি দৃশ্যে। বিশ্ব মিডিয়া ক্যামেরা তাক করে রেখেছিল এক নতুন নেতার দিকে। সবাই ভাবছিলেন আজ ইরানের প্রয়াত নেতা খামেনির বিদায় মঞ্চে দেখা মিলবে তার রাজনৈতিক উত্তরসূরি খামেনি পুত্র মুজতবার। কিন্তু না, বাবার জানাজায় অনুপস্থিত ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা। মঞ্চে কোনো উত্তরসূরি নেই, সেখানে দাঁড়িয়ে আছেন কেবল খামেনির বাকি 3 পুত্র। শোকের আড়ালে এ যেন এক থমথমে ক্ষমতার রাজনীতি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা যায় তেহরানের বিশাল ধর্মীয় কমপ্লেক্স ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লার প্রাঙ্গণে রাখা কফিনগুলোর পেছনে দাঁড়িয়ে জানাজায় অংশ নিচ্ছেন মোস্তফা, মেইসাম ও মাসউদ। এদিকে খামেনির জানাজায় কেন নেই কুয়েত ও বাহরাইন? বিশ্বাসঘাতকতার কারণে কি খামেনির জানাজায় জায়গা হয়নি 2 মুসলিম দেশের? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আর রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে শোকার্তদের এই জনসমুদ্র অনেক প্রশ্ন আর অপপ্রচারের জবাব। শোক আর শ্রদ্ধা জানাতে শোকাতুর জনতার স্রোত মিলেছিল তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে। জানাজায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন 100-এরও বেশি দেশ থেকে যাওয়া রাষ্ট্রীয় প্রতিনিধিরা। এই তালিকায় কারা আছেন? জানাজায় আমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়েছেন কারা? ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, প্রয়াত আলী খামেনির শেষ বিদায়ের ধারাবাহিক অনুষ্ঠানে প্রথম দিন শুক্রবার উপস্থিত ছিলেন আমেরিকা ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আরেক মধ্যস্থতাকারী কাতারের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আর দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি। আরও ছিলেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেল কাবেলাশভিলি, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়েলমাজ। ভারতের পক্ষে ছিলেন পবিত্র মার্গারিটা ও বিহারের গভর্নর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। চীনের জ্যেষ্ঠ নেতা হে ওয়েই, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও তালেবান প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণ ও তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। এদিকে খামেনির জানাজায় বাংলাদেশ ও সৌদি আরবকে যে বার্তা দিল ইরান, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। খামেনির জানাজায় সৌদি প্রতিনিধি দল কফিনের সামনে এগিয়ে যেতেই কোরআনের এই আয়াত তেলাওয়াত করা হয়। শুনতে এটি সাধারণ তেলাওয়াত মনে হলেও এখানে লুকিয়ে ছিল ইরানের বড় এক বার্তা। কারণ আয়াতটি ছিল বদরের যুদ্ধের স্মৃতি জড়ানো সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় সেদিন ছিল শোকের ভারী পরিবেশ। সামনে রাখা ছিল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের মরদেহ। তবে এই জানাজা শুধু বিদায়ের অনুষ্ঠান ছিল না, সেখানে 30টির বেশি দেশের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধা জানাতে আসেন। প্রতিটি দেশের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে গেলে তখন তাদের জন্য আলাদা আলাদা কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়। আর সেখানেই সবচেয়ে বেশি আলোচনায় আসে সৌদি আরব ও বাংলাদেশ। সৌদি প্রতিনিধি দলের জন্য যে আয়াতটি পাঠ করা হয় সেটি বদরের যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে। এদিকে খামেনির দাফনের আগেই খোঁড়া হয়েছে আরো 3000 কবর। কিন্তু কেন বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এদিকে খামেনির জানাজায় 70টির বেশি দেশের প্রতিনিধি, হরমুজ প্রণালীতে বন্ধু রাষ্ট্রদের ছাড় দেবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আসলে ডোনাল্ড ট্রাম্পের লজ্জা শরম নেই। ইরানের কাছে এমনভাবে পর্যদস্ত হওয়ার পরেও, অপমানিত হওয়ার পরেও, হেনস্থ হওয়ার পরেও সে সুযোগ পাইলেই কটাক্ষ করে। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে আমেরিকা এতদিন ধরে মানবাধিকার আর শান্তির লেকচার দিয়ে এসেছে, সেই দেশের প্রেসিডেন্ট একটা দেশের রাষ্ট্রনেতার জানাজায় বোমা মেরে সব অতিথিকে উড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি কিভাবে দিতে পারে?
আপনারা কি জানেন যে যে হরমুজ প্রণালীকে আমেরিকা নিজেদের সম্পত্তি বলে মনে করত, সেই হরমুজ প্রণালী নিয়ে আজ ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে এমন একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে যা পশ্চিমাদের অর্থনীতিকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের রাজনীতির এমন কিছু গরম, এমন কিছু লেটেস্ট খবর নিয়ে এসেছি যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট আজ সকালে একটা কথা বলেন তো বিকেলে আরেকটা কথা বলেন। খামেনির জানাজায় লাখো মানুষের ঢল। তেহরান আজ যেন এক বিশাল জনসমুদ্র। চারদিকে শুধু মানুষ আর মানুষ, কালো পোশাক, পতাকা আর কান্নায় ভেজা মুখ। আকাশের নিচে এক অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার ভেতরে ভাঙা কণ্ঠস্বর। হাজারো মানুষ একসঙ্গে চিৎকার করছে, স্লোগান দিচ্ছে। সেই স্লোগানের মাঝেই চলছে শেষ বিদায়ের দৃশ্য। এই দৃশ্য শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই, পুরো বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে। কারণ এই জনসমাগম শুধু শোক নয়, বিশাল রাজনৈতিক বার্তা। আর ঠিক তখনই আসে বিস্ফোরক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবিশ্বাস্য, আমি তো ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু এই ভিড় দেখে ট্রাম্প নিজেই হতবাক। তিনি আরো বলেন, এত মানুষ একসঙ্গে তিনি কল্পনাও করেননি। ট্রাম্পের এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। শুরু হয় নতুন বিতর্ক। তেহরানের বিশাল ময়দান জুড়ে শুধু মানুষের ঢল। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ আবার প্রতিশোধের শপথ নিচ্ছে। চারদিকে শুধু একটাই শব্দ বারবার শোনা যাচ্ছে, প্রতিশোধ, প্রতিশোধ। বিশ্লেষকেরা বলছেন, এটা শুধু একটি জানাজা নয়, শক্তি প্রদর্শনের বিশাল এক মঞ্চ। এখানে আবেগ আছে রাজনীতি, আর আছে ভবিষ্যতের বড় সংকেত। প্রশ্ন উঠছে, এই বিশাল জনসমাগম কি সত্যিই স্বতঃস্ফূর্ত, নাকি এর পেছনে আছে সংগঠিত শক্তি? বিশ্ব রাজনীতি কি নতুন মোড় নিতে যাচ্ছে? আর ট্রাম্পের মন্তব্য ঘিরে তাই বাড়ছে আরো উত্তেজনা। তিনি যে ধারণা করেছিলেন সেটা কি পুরোপুরি ভুল, নাকি ইচ্ছাকৃতই তিনি এমন মন্তব্য করেছেন নতুন কোনো বার্তা দিতে? এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন, এই দৃশ্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। আগামী কয়েকদিন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। নতুন ঘোষণা, নতুন সিদ্ধান্ত, এমনকি নতুন সংঘাতও দেখা দিতে পারে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই বিশাল জনসমুদ্র কি শুধু শোকের প্রকাশ ছিল, নাকি এর আড়ালে রয়েছে শক্তি প্রদর্শনের বড় কোনো রাজনৈতিক বার্তা বিশ্বের কাছে, যা এখনো স্পষ্টভাবে ধরা দেয়নি? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর এবার প্রকাশ্যে করা প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে খামেনির দাফন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এক নিমেষেই নিশ্চিহ্ন করে দিতে পারতেন, তবে তিনি তা করেননি, কারণ এরপর আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকতো না। একই সঙ্গে তিনি দাবি করেন, দাফন অনুষ্ঠানে মানুষের কান্না দেখে তিনি বিস্মিত হয়েছেন, কারণ তার ধারণা ছিল ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কড়া বার্তা প্রকাশ করে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। সেখানে বলা হয়, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। জায়নবাদীরা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে একটি সুগন্ধির বোতল ভেঙেছে, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা এসব বুঝবে না, কারণ তোমাদের সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান কোনোটিই নেই। গত 28 ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। হামলার প্রথম দিনই তেহরানে স্ত্রী, পুত্রবধূ ও নাতি-নাতনি সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। টানা 36 বছর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। একই হামলায় গুরুতর আহত হন তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আর রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে শোকার্তদের এই জনসমুদ্র অনেক প্রশ্ন আর অপপ্রচারের জবাব। শোক আর শ্রদ্ধা জানাতে শোকাতুর জনতার স্রোত মিলেছিল তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে। জানাজায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন 100-এরও বেশি দেশ থেকে যাওয়া রাষ্ট্রীয় প্রতিনিধিরা। এই তালিকায় কারা আছেন? জানাজায় আমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়েছেন কারা? ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, প্রয়াত আলী খামেনির শেষ বিদায়ের ধারাবাহিক অনুষ্ঠানে প্রথম দিন শুক্রবার উপস্থিত ছিলেন আমেরিকা ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আরেক মধ্যস্থতাকারী কাতারের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আর দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি। আরও ছিলেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোম আলী রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেল কাবেলাশভিলি, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়েলমাজ। ভারতের পক্ষে ছিলেন পবিত্র মার্গারিটা ও বিহারের গভর্নর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। চীনের জ্যেষ্ঠ নেতা হে ওয়েই, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও তালেবান প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণ ও তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে তেহরান আমন্ত্রণ জানালেও ছিলেন না কুয়েত ও বাহরাইনের কোনো প্রতিনিধি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া,
জাপান ছাড়াও পশ্চিমা বিশ্বের মার্কিন মিত্ররা জানাজায় অংশ নেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন বা মদত দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের কাউকে জানাজায় আমন্ত্রণ জানানো হয়নি। মার্কিন রক্তচক্ষু তোয়াক্কা না করে স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এই অনুষ্ঠানে যোগ দেয়া প্রতিনিধিরা সত্য, ন্যায় আর ইতিহাসের সঠিক অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোকে প্রতিদান দিতে নয়া সুসংবাদও এসেছে। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজে শিগগিরই নতুন করে সার্ভিস ফি আদায়ের কার্যক্রম চালু করবে তেহরান। এক্ষেত্রে বন্ধু রাষ্ট্রগুলোর জন্য অবশ্যই বিশেষ ছাড়ের বিষয়টি বিবেচনা করা হবে। সব হিসেব নিকেশ উল্টে গেল মাত্র একটি দৃশ্যে। বিশ্ব মিডিয়া ক্যামেরা তাক করে রেখেছিল এক নতুন নেতার দিকে। সবাই ভাবছিলেন আজ ইরানের প্রয়াত নেতা খামেনির বিদায় মঞ্চে দেখা মিলবে তার রাজনৈতিক উত্তরসূরি খামেনি পুত্র মুজতবার। কিন্তু না, বাবার জানাজায় অনুপস্থিত ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা। মঞ্চে কোনো উত্তরসূরি নেই, সেখানে দাঁড়িয়ে আছেন কেবল খামেনির বাকি 3 পুত্র। শোকের আড়ালে এ যেন এক থমথমে ক্ষমতার রাজনীতি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা যায়, তেহরানের বিশাল ধর্মীয় কমপ্লেক্স ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লার প্রাঙ্গণে রাখা কফিনগুলোর পেছনে দাঁড়িয়ে জানাজায় অংশ নিচ্ছেন মোস্তফা, মেইসাম ও মাসউদ। রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়, বিশেষ করে পারস্যের মাটিতে যেখানে সবাই নতুন নেতার আনুষ্ঠানিক ঘোষণা আশা করছিল, সেখানে এই 3 ভাইয়ের উপস্থিতি গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। প্রশ্ন উঠছে, কেন এই অনুপস্থিতি? এটা কি কোনো অভ্যন্তরীণ কোন্দল, নাকি পর্দার আড়ালে ঘনিয়ে উঠেছে অন্য কোনো ঝড়? তেহরানের ক্ষমতার অলিন্দে গুঞ্জন শুরু হয়ে গেছে। উত্তরসূরি কি আসলেই অন্তরালে, নাকি ক্ষমতার আসল চাবিকাঠি এখন এই 3 ভাইয়ের হাতের মুঠোয়? পিতার শেষ বিদায়ে সন্তানদের থাকাটা স্বাভাবিক, কিন্তু এই বিশেষ মুহূর্তে তাদের উপস্থিতি বিশ্ব মঞ্চে এক নীরব শক্তির প্রদর্শন। কফিনের ওপর রাখা ওই হাত কি কেবলই বাবার প্রতি ভালোবাসা, নাকি তা এক অলিখিত উত্তরাধিকারের দাবি? ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যখনই এমন রহস্যময় শূন্যতা তৈরি হয়েছে, তার পরিণতি হয়েছে মারাত্মক। আজ তেহরানের এই মঞ্চ কেবল এক নেতার বিদায় দেখছে না, দেখছে এক নতুন এবং জটিল সমীকরণের জন্ম। উত্তরসূরির চেয়ারটা হয়তো আজ খালি ছিল, কিন্তু ক্ষমতার রাজদণ্ড কার দিকে এগোচ্ছে তা এই 3 জোড়া চোখের কঠোরতাই বলে দিচ্ছে। সোমবার তেহরানের কেন্দ্রস্থলে বড় শোক শোভাযাত্রার পর মঙ্গলবার খামেনির মরদেহ নেওয়া হবে শিয়া ধর্মীয় শিক্ষা ও নেতৃত্বের কেন্দ্র কোম শহরে। এরপর বুধবার ইরাকের পবিত্র শহর নজফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার মরদেহ আবার ইরানের মাশহাদে ফিরিয়ে এনে আরেকটি শোক শোভাযাত্রার পর দাফন করা হবে। খামেনির জানাজায় সৌদি প্রতিনিধি দল কফিনের সামনে এগিয়ে যেতেই কোরআনের এই আয়াত তেলাওয়াত করা হয়। শুনতে এটি সাধারণ তেলাওয়াত মনে হলেও এখানে লুকিয়েছিল ইরানের বড় এক বার্তা, কারণ আয়াতটি ছিল বদরের যুদ্ধের স্মৃতি জড়ানো সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় সেদিন ছিল শোকের ভারী পরিবেশ। সামনে রাখা ছিল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের মরদেহ। তবে এই জানাজা শুধু বিদায়ের অনুষ্ঠান ছিল না, সেখানে 30টির বেশি দেশের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধা জানাতে আসেন। প্রতিটি দেশের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে গেলে তখন তাদের জন্য আলাদা আলাদা কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়। আর সেখানে সবচেয়ে বেশি আলোচনায় আসে সৌদি আরব ও বাংলাদেশ। সৌদি প্রতিনিধি দলের জন্য যে আয়াতটি পাঠ করা হয় সেটি বদরের যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে। ইতিহাসে বদর এমন এক যুদ্ধ যেখানে মুসলিম বাহিনীর সংখ্যায় ও সামরিক শক্তিতে অনেক কম ছিল, তবুও তারা বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় পায়। এই যুদ্ধ আবার হয়েছিল বর্তমান সৌদি আরবের ভূখণ্ডেই। তাই প্রশ্ন ওঠে, সৌদিকে এই আয়াত শোনানো কি শুধু সম্মানের ইঙ্গিত ছিল, নাকি এর ভেতরে ছিল সূক্ষ্ম খোঁজা? কারণ সাম্প্রতিক যুদ্ধের সময় সৌদি আরবের অবস্থান নিয়ে নানা আলোচনা হয়। কেউ বলছেন রিয়াদ সরাসরি যুদ্ধে নামেনি, আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে তারা নীরবে যুক্তরাষ্ট্রের অবস্থানের কাছাকাছি ছিল। সেই প্রেক্ষাপটে বদরের আয়াত সৌদির সামনে পাঠ করা অনেকের কাছে কাকতালীয় মনে হয়নি, বরং এটি যেন ছিল ইরানের নীরব ভাষা, সংখ্যা বা শক্তি নয়, শেষ কথা বলে অবস্থান ও বিশ্বাস। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধি দল যখন খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে এগিয়ে যায়, তখন বাংলাদেশের জন্য তেলাওয়াত করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, মুমিনদের মধ্যে কেউ কেউ আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার সত্যে পরিণত করেছে, কেউ নিজেদের শপথ পূর্ণ করেছে, আর কেউ এখনো অপেক্ষায় আছে, কিন্তু তারা অঙ্গীকারে কোনো পরিবর্তন আনেনি। এই আয়াতের পেছনেও আছে যুদ্ধ, অঙ্গীকার ও অবিচল থাকার ইতিহাস। উহুদের যুদ্ধের সময় কিছু সাহাবী অঙ্গীকার করেছিলেন তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাবেন না। শেষ পর্যন্ত কেউ কেউ শহীদ হয়ে সেই অঙ্গীকার পূরণ করেন। তাই বাংলাদেশের সামনে এই আয়াত পাঠ করাকে অনেকে দেখছেন সম্মান, বিশ্বাস ও অটল অবস্থানের প্রতীক হিসেবে। হামাস, হিজবুল্লাহ, হুতি, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, ইরাকের হাসদ আল শাবি ও তালেবানের জন্য নির্বাচিত আয়াতগুলোর সুর ছিল একেবারে আলাদা। সেখানে ছিল শহীদ, অঙ্গীকার, ধৈর্য ও বিজয়ের ভাষা, যেন ইরান তাদের বলছে এই পথ কঠিন, কিন্তু এই পথেই সম্মান ও প্রতিরোধের পরিচয়। অন্যদিকে রাশিয়া, চীন, ভারত ও মিশরের জন্য সুর ছিল অনেক শান্ত। সেখানে যুদ্ধের চেয়ে বেশি ছিল ন্যায়, আশ্বাস ও পুরস্কারের বার্তা।
এই পুরো আয়োজন দেখিয়েছে ইরান শুধু জানাজা করেনি, তারা কোরআনের আয়াত দিয়ে এক ধরনের কূটনৈতিক মানচিত্র এঁকেছে। কে কোথায় দাঁড়িয়েছে, কে কাছাকাছি ছিল, কে ছিল কত দূর। আসলে ডোনাল্ড ট্রাম্পের লজ্জা শরম নেই। ইরানের কাছে এমনভাবে পর্যদুস্ত হওয়ার পরেও, অপমানিত হওয়ার পরেও, হেনস্থ হওয়ার পরেও সে সুযোগ পাইলেই কটাক্ষ করে। এখন ইরান জুড়ে কোটি কোটি মানুষ শোক জানাচ্ছে আয়াতুল্লাহ আলী খমেনির প্রতি, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা, যে এই ট্রাম্প নেতানিয়াহুর ষড়যন্ত্রে বলি হয়েছে 28শে ফেব্রুয়ারি। এরকম মর্মান্তিক মৃত্যু, যেখানে তার একটা ছোট নাতি বয়স মাত্র 14 মাস, তারও কফিন আছে 5 জন সদস্যের। ইরানের তেহরানের গ্র্যান্ড মাসাল্লা মসজিদে সেখানে জানাজা চলছে অব্যাহতভাবে। এই ঘটনায় ইরানের কোটি কোটি মানুষ রেসপন্স করেছে, তারা শোক জানাচ্ছে। এই শোকের মধ্যে ট্রাম্প বলছে যে ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছে, মানে 1 সপ্তাহের জন্য মাফ করছে। এরকম একটা ভাব যে 1 সপ্তাহ পর তোমার আবার খেলা আছে, তুমি আলোচনায় আসো, চুক্তি স্বাক্ষর করো, তারপর তুমি রক্ষা পাবা, এরকম একটা ভাব। তার এই বক্তৃতার এই অংশ কালকে সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হওয়ার পর এ নিয়ে একটা তীব্র টানাপোড়েন শুরু হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে। এবং অনেকে বলছেন যে ট্রাম্প এমন সব কথাবার্তা বলছেন যাতে ইরান আমেরিকার উপর ভরসা না পায় এবং ইরান আলোচনা থেকে বের হয়ে যায়। অথবা এমন একটা ভাব দেখাচ্ছে যে তুমি তো চুক্তি স্বাক্ষর করবা, কিন্তু আমি এমন আচরণ করবো, আচরণ দিয়ে আমি বিশ্বকে দেখাতে চাইবো বা আমেরিকার জনগণকে দেখাতে চাইবো যে এই লড়াই বা এই যুদ্ধে মানে আমার জয় হয়েছে। আসলে কি তাই? আসলে ছুটি দেওয়ার অধিকার কি আছে তার? এটা তো তাদের 2 তারিখ থেকে 9 তারিখ 7 দিনের একটা শোক চলছে, 2 দেশব্যাপী, ইরান এবং ইরাক, নানা কর্মসূচি চলছে। সেখানে কত বড় তাদের হীনমন্যতা, তাদের বাধার কারণে 13টা দেশ অংশ নিতে পারে। স্বাভাবিকভাবে দুর্বল রাষ্ট্র তাদেরকে বলছে তোমরা যদি সেখানে যাও তাহলে তোমাদের দান অনুদান আমরা বন্ধ করে দেবো এবং নানাভাবে তোমাদেরকে বাধা দেবো। সেই বাধা উপেক্ষা করে অনেকে গেছে, সৌদি আরবের মতন দেশও গেছে, যেখানে তারা সর্বোচ্চ সম্মান জানিয়েছে প্রয়াত নেতার প্রতি। ইউরোপের পশ্চিমা কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি, কিন্তু পূর্ব ইউরোপের কিছু দেশ এবং আরো অন্যান্য কিছু দেশ আসতে পারেনি এই মনোভাবের কারণে। 13টা দেশ বলা হচ্ছে। যাই হোক, এতে কিছু আসবে যাবে না। সবচেয়ে বড় কথা হলো যে ইরান তার জনগণকে দিয়ে দেখাতে পারছে এই শক্তি দিয়ে যে আমরা তোমাদেরকে ঘৃণা করি, এবং সেখানে স্লোগান উঠছে যে আমেরিকা নিপাত যাক। তো এটা হয়তো মানে তার ভিতরে মানে মনোভাব বুঝতে পারছে ইরানের জনগণের, সেই কারণেই সে ক্ষুব্ধ হয়ে বলতেছে যে ইরানকে 1 সপ্তাহের ছুটি দিলাম। এইরকম একটা অপরাধ করে এরকম একদম শিশু 14 মাসের নাতনি থেকে শুরু করে আয়াতুল্লাহ খামেনির মতন নেতাকে কাপুরুষোচিত হত্যাকাণ্ডের পরও এদের কোনো দুঃখ অনুশোচনা নেই, উল্টো কটাক্ষ করছে। এইগুলো বিশ্বের কোটি কোটি মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এবং মনে রাখবে ট্রাম্পকে ভিলেন হিসাবে। ন্যায়কচিত কোনো সম্মান মর্যাদা তাদের অন্তরে ঠাঁই পাবে না কোনোদিনও ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে আমেরিকা এতদিন ধরে মানবাধিকার আর শান্তির লেকচার দিয়ে এসেছে, সেই দেশের প্রেসিডেন্ট একটা দেশের রাষ্ট্রনেতার জানাজায় বোমা মেরে সব অতিথিকে উড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি কিভাবে দিতে পারে? আপনারা কি জানেন যে হরমুজ প্রণালীকে আমেরিকা নিজেদের সম্পত্তি বলে মনে করত, সেই হরমুজ প্রণালী নিয়ে আজ ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে এমন একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে যা পশ্চিমাদের অর্থনীতিকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের রাজনীতির এমন কিছু গরম, এমন কিছু লেটেস্ট খবর নিয়ে এসেছি যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট আজ সকালে একটা কথা বলেন তো বিকেলে আর একটা কথা বলেন। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো ট্রাম্প কেন হঠাৎ করে, ভালো করে শুনবেন, বেঞ্জামিন নেতানিয়াহুকে বস কে সেটা সে ভালো করেই জানে এই বলে চরম অপমান করেছেন, এবং এর পেছনের সেই গোপন খেলাটা কি যা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একেবারে একা করে দিয়েছে। সুতরাং এই পুরো স্টোরিটি শোনা ও বোঝার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা একটু মনোযোগ দিয়ে লজিক্যালি শুনতে হবে। সুতরাং গুছিয়ে বসুন। দেখুন, আপনারা যারা নিয়মিত মধ্যপ্রাচ্যের পলিটিক্স খুব গভীরভাবে এখন ফলো করছেন তারা জানেন যে গতকাল 4 জুলাই থেকে ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভাই, লাখ লাখ মানুষের ঢল নেমেছে তেহরানের গ্র্যান্ড মুসল্লায়। আর ঠিক এই সময়েই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু প্রলাপ বকছেন যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, আজ 5 জুলাই 2026-এর খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি খামেনির জানাজা দেখছি, আমরা চাইলে সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে ইরানি অফিসিয়ালদের খতম করে দিতে পারি। দর্শক, একটু ভেবে দেখুন, একটা জানাজায় যেখানে সাধারণ মানুষ, নারী, শিশু এবং 70টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা উপস্থিত আছেন, সেখানে বোমা মেরে সবাইকে উড়িয়ে দেওয়ার কথা বলছেন একজন সুপার পাওয়ারের প্রেসিডেন্ট। কিন্তু এর পরপরই ট্রাম্প আবার পাল্টি খেয়ে বলেছেন, আমরা যদি সবাইকে মেরে ফেলি তাহলে আলোচনা করার জন্য তো আর কেউ বেঁচে থাকবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জানাজার সময় আমেরিকা বা ইরান কেউ কারো দিকে গুলি ছুড়বে না। দর্শক, আপনারা কি এই লোকটার সাইকোলজিটা বুঝতে পারছেন? তিনি একদিকে হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে বলছেন আমি শান্তি চাই। ট্রাম্প আরো বলেছেন যে তিনি নাকি খামেনির জানাজায় লাখ লাখ মানুষের ভিড় দেখে অবাক হয়েছেন। তিনি ভেবেছিলেন ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে। এর মানে কি?
এর মানে হলো আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে আসছিল। তারা ভেবেছিল খামেনিকে মারলেই ইরানে বিদ্রোহ শুরু হবে এবং রিজিম চেঞ্জ হবে। কিন্তু আজ ট্রাম্প নিজের চোখেই দেখছেন যে ইরান ধ্বংস তো হয়নি, বরং খামেনির মৃত্যু পুরো ইরান এবং শিয়া সম্প্রদায়কে আরো বেশি ঐক্যবদ্ধ করেছে। ট্রাম্পের এই কনফিউশন বা বিভ্রান্তি প্রমাণ করে যে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে ঘুরছে। কিন্তু দর্শক, আসল খেলাটা শুরু হয়েছে হরমুজ প্রণালীতে। আমি বারবার বলেছি, হরমুজ প্রণালী হলো গ্লোবাল জিওপলিটিক্সের আসল চোখ পয়েন্ট। আজ 5ই জুলাইয়ের একটা খবর পশ্চিমা বিশ্বের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বেইজিংয়ে ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফজলি ওয়ার্ল্ড পিস ফোরামে ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী এখন ইরানের জাতীয় নিরাপত্তার অংশ এবং ইরান এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর উপর সার্ভিস চার্জ বা ট্যাক্স বসাবে। কিন্তু চমকটা এখানেই শেষ নয়। ফজলি পরিষ্কার বলে দিয়েছেন, চীন আমাদের বন্ধু রাষ্ট্র, তাই চীনের জন্য স্পেশাল ডিসকাউন্ট বা বিশেষ ছাড় থাকবে। রাশিয়া এবং অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোকেও স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে। আর যারা বন্ধু নয় তাদের জন্য হরমুজ প্রণালী আক্ষরিক অর্থেই একটা নরক হয়ে দাঁড়াবে, তাদের চরম মূল্য চোকাতে হবে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা মাস্টার স্ট্রোক? ইরান হরমুজ প্রণালীকে শুধু একটা জলপথ হিসাবে রাখছে না, তারা এটাকে এখন একটা জিওপলিটিক্যাল অস্ত্র বানিয়ে ফেলেছে। তারা পশ্চিমা বিরোধী বিশ্বের দেশগুলোকে, বিশেষ করে আপনার চীন এবং রাশিয়াকে এই বার্তা দিচ্ছে যে তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সস্তায় তেল দেবো এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের যে সাপ্লাই চেন সেটা সুরক্ষিত রাখবো। আর যারা আমেরিকার সাথে থাকবে তাদের অর্থনীতি আমরা ধ্বংস করে দেবো। আর আমেরিকার অবস্থা দেখুন, আমেরিকা বলেছিল হরমুজে কোনো ট্যাক্স বসাতে দেওয়া হবে না। ওমান, ফ্রান্স এবং ব্রিটেন মিলে একটা জোট তৈরি করছিল বা বলা ভালো করছে। ফ্রান্স তাদের মাইন অপসরণকারী জাহাজ পাঠিয়েছে। এর আগের প্রতিবেদনেই এই সমস্ত খবরের বিস্তারিত আমি আপনাদের জানিয়েছি, পারলে দেখে আসবেন। কিন্তু তা থেকে ইরানের কিছু যায় আসে? একেবারেই না। ইরান খুব ভালো করেই জানে যে চীন এবং রাশিয়ার মতো সুপার পাওয়ার যতদিন তাদের পাশে আছে, তখন ন্যাটোর কোনো যুদ্ধ জাহাজ সরাসরি ইরানের সাথে সংঘাতে জড়ানোর সাহস করবে না। আর এর প্রমাণ আমরা পেয়েছি খোদ রাশিয়ার থেকে। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গতকাল তেহরানে এসে পরিষ্কার বলে গেছেন যে হরমুজ প্রণালী ইরানকে এক অসীম ক্ষমতা দিয়েছে এবং রাশিয়া যে কোনো পরিস্থিতিতে ইরানের সাথে তাদের কৌশলগত সম্পর্ক বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বজায় রাখবে। অর্থাৎ রাশিয়া এবং চীন প্রকাশ্যে ইরানের এই হরমুজ প্রণালীর ব্ল্যাকমেলকে সমর্থন দিচ্ছে। এবার আসুন দেখি মধ্যপ্রাচ্যের আর এক গুরুত্বপূর্ণ দেশ মিশর কি বলেছে। আপনারা জানেন, ইসরায়েল যখন গাজা এবং লেবাননে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তখন এর ফলে সুয়েজ খালের ট্রাফিক বা জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে গেছে। আজ 5ই জুলাই 2026-এর খবর অনুযায়ী মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি জানিয়েছেন যে এই হামলার কারণে সুয়েজ খালে মিশরের ইতিমধ্যেই $6 বিলিয়ন বা $600 কোটি বেশি ক্ষতি হয়ে গেছে। আল সিসি প্রকাশ্যে বলেছেন যে গাজার সিজফায়ার এবং আমেরিকা ইরানের মধ্যে সই হওয়া MOU কোনোভাবেই ব্যাহত করা যাবে না। এর মানে কি? এর মানে হলো মধ্যপ্রাচ্যের সুন্নি আরব দেশগুলোও এখন ইসরায়েলের উপর চরম বিরক্ত। মিশর, যারা কিনা আমেরিকার অন্যতম মিত্র, তারাও এখন চাইছে যে ইসরায়েল যেন যুদ্ধ থামায়, কারণ ইসরায়েলের এই আগ্রাসনের মূল্য চোকাতে হচ্ছে মিশরের সাধারণ মানুষকে। আরব দেশগুলো এখন প্রকাশ্যে ইরানের সাথে সুর মেলাচ্ছে। খামেনির জানা যায় আরব দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থেই এক ঘরে হয়ে পড়েছে। আর এই পুরো পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলের উপরে তার রাগ ঝাড়ছেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের যে সাসপেন্সের কথা বলেছিলাম, এবার সেই সত্যটা জানুন। আজ 5ই জুলাই 2026-এ ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, নেতানিয়াহুর সাথে আমার সম্পর্ক খুব ভালো, কিন্তু সে খুব ভালো করেই জানে যে আসল বস কে। ট্রাম্প আরও বলেছেন যে আগামী সপ্তাহে তুরস্কে হতে যাওয়া ন্যাটো সাবমিটের পরই হয়তো নেতানিয়াহু ওয়াশিংটনে তার সাথে দেখা করবেন। দর্শক, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে যখন অন্য দেশের প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেন যে আমি হলাম বস, তখন বুঝতে হবে সেই দেশের নিজস্ব কোনো সার্বভৌমত্ব নেই। ট্রাম্প আসলে নেতানিয়াহুকে এই মেসেজটাই দিচ্ছেন, তুমি যদি ভাবো যে তুমি একা একা লেবানন বা ইরানে হামলা করে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাবে আর আমি তোমাকে বাঁচাবো, তাহলে তুমি ভুল করছো। ডিসিশন আমি নেব, তুমি শুধু সেটা ফলো করবে। ইসরায়েল চেয়েছিল আমেরিকাকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করতে, কিন্তু উল্টো এখন আমেরিকাই ইসরায়েলকে শেকল পরিয়ে রাখছে। কারণ ট্রাম্প জানেন যদি এখন যুদ্ধ শুরু হয় তাহলে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ হয়ে যাবে। চীন আর রাশিয়া সেই সুযোগে তাদের ইকোনমিক গেম খেলবে এবং আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। দর্শক, এটাই হলো বর্তমান বিশ্বের আসল চিত্র। আপনি দেখুন আর না দেখুন, পশ্চিমা বিশ্ব আজ তাদের নিজেদের অহংকারের ফাঁদেই আটকে পড়েছে। যে খামেনিকে তারা হত্যা করেছিল, সেই খামেনির জানা যায় তেহরানের আকাশে ড্রোন দিয়ে তার বজ্রমুষ্টি ছবি আঁকা হয়েছে। এই বজ্রমুষ্টি প্রমাণ করে যে ইরান শেষ রক্তবিন্দু পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই বসকে সেটা সে জানে? মন্তব্যের পর নেতানিয়াহু কি আসলেই আমেরিকার কথা শুনে যুদ্ধ থামাবেন, নাকি নিজের রাজনৈতিক জীবন বাঁচাতে ট্রাম্পের আদেশ অমান্য করে নতুন কোনো বোকামি করবেন? আর ইরান যে চীনকে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে, এর ফলে কি আমেরিকার ডলারের রাজত্ব সত্যি সত্যি শেষ হয়ে যেতে বসেছে?